আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হক কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা মুসলমান পরিচিতির একটি ইসলামী নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়নি সে কাজ ত্রুটিযুক্ত ও অসমাপ্ত থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তেন। এর ব্যতিক্রম হতো না। প্রত্যেক মুসলমানের উচিত নবীজির সুন্নাতের অনুসরণ করে বিসমিল্লাহ দ্বারা কাজ শুরু করায় অভ্যস্ত হওয়া। ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, সোয়ারির উপর আরোহণ করার সময়, সোয়ারি থেকে নামার সময়ে, বরং চলার পথে সোয়ারির যদি ধাক্কা লেগে যায় বা নিজেই ধাক্কা খায় তখন মসজিদে প্রবেশ করার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, বরং পায়খানায় প্রবেশ করার পূর্ব মুহূর্তে এবং সেখান থেকে বের হওয়ার পরক্ষণে, খানা খাওয়ার সময়ে, পানি পান করার সময়ে, কাপড় পরিধান করার সময়ে, জুতা পায়ে দেওয়ার সময়ে, কোনো বই পড়ার সময়ে, কোনো কিছু লেখার সময়ে, নিজের জীবিকার কাজ শুরু করার পূর্বে, কারো সঙ্গে কোনো নতুন লেনদেন করার পূর্বে বিসমিল্লাহ পড়া উচিত। মহিলারা যখন খাবার রান্না শুরু করবে তখন এটা পড়বে। খাবারের মধ্যে কোনো কিছু ঢাললে বিসমিল্লাহ বলে ঢালবে। খাবারের খোঁজে বের হলে বিসমিল্লাহ বলে বের হবে। কোনো কাপড় সেলাই বা বুনন শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করবে। শিশুদের পোশাক পরানোর সময় এটা পড়তে শেখাবে। একটুখানি মনোযোগ দিলেই মানুষের আমলনামায় অবিরাম সওয়াব বেড়ে যেতে থাকবে। বরং এর ফলে তার সকল কাজ, যেগুলো বাহ্যত দুনিয়াবি দেখা যাচ্ছে, ইবাদতে পরিণত হবে। মুমিন ব্যক্তি প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে যেন এ কথারই স্বীকারোক্তি করছে, আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। আর এই স্বীকারোক্তির ফলে তার পার্থিব সকল কাজও দিনের একটি অংশে এবং ইবাদতে পরিণত হয়।